পক্ষী তুমি খারাইয়ের এলাকা মারজান শোনো ওই তোমার ঢাকা যাইতে হইবে। তুমি তুমি আমাকে কোথায় যেতে বলছো হব? ঢাকায় চলিয়ে যাও, কয়টা দিনের লিখে যাও। তোমার কি মাথা ঠিক আছে? মানে তুমি আমার এই বাড়ি থেকে ঢাকা যেতে বলছো? মানে তুমি এটা ভাবলে কিভাবে যে আমি আমার এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাব? মারজান তোমার পরিস্থিতিটাও কনসার্ন নিতে হইবে। এই গ্রামের অবস্থা ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে চলিয়ে যাইবে, হাঙ্গামা শুরু হইবে। তুমি বুঝো এটা আগ্রুমেন্টের সময় না, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুই আমার এখন এই গ্রাম থেকে চলে যাওয়া মানে এর মিনিংটা কি তুমি বুঝতে পারছো? মিনিংটা কি মারজান? মিনিংটা হচ্ছে মানুষজন তখন বুঝে যাবে যে আমি চেয়ারম্যানকে খুন করেছি, এটা প্রুফ হয়ে যাবে। আর আমি খুন করেছি বলেই আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি। মারজান তুমি যে খুনটা করো নাই এইটা প্রমাণ করার লিগেও সময় লাগবে, আর সেই সময়টা পর্যন্ত তোমারে নিরাপদে থাকতে হইবে। নিরাপদে থাকতে দেবে তারা তোমাকে? তারা গ্রামের মধ্যে যা শুরু করছে তাকে মাথায় রক্ত চাপিয়ে গেছে। তোমারে না পাইলে এই বাড়ির উপর আইবে, বাড়ির উপরে গিয়ে মব সৃষ্টি করবে, হাঙ্গামা করবে, একটা অরাজকতা করবে। যদি তোমার ক্ষতি হয়ে যায় তখন কি হইবে মারজান? হাবু, তুমি তো এরকম ভীত মানুষ ছিলে না। আমি তো এই ভীত হাবুকে বিয়ে করিনি। তুমি তুমি এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেছো? মারজান পৃথিবীর যে সবচেয়ে ক্ষমতাধর মানুষ তারও কিছু দুর্বল জায়গা আছে। মোর দুর্বল জায়গা হইল মন। মারজান মারজান মোর শরীরে আঘাত হইলে মুই মাইনা নিতে পারবো, কিন্তু যদি যদি তোমার গায়ে একটা টোক্কা পড়ে উপর আল্লাহ জানে, আমি থির থাকতে পারবো না। আমি থির থাকতে পারবো না মারজান। তুমি মোর কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কয়টা দিনের লিগে হইয়া যাও, পরিস্থিতি কন্ট্রোল হইয়া আমি আমি তোমার লইয়া। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। মারজান মারজান তুমি একটু বোঝার চেষ্টা করো। যদি তুমি না যাও বিপদ পাইয়া বইবে, মগো পরিবারটা শেষ হইয়া যাইবে। আমি সব কিছু গোছাইয়া এইটু প্রমাণ করি যে তুমি মারজান এইটার লগে জড়িত না। সেই সময়টুক দাও, তুমি ঢাকা চলে যাও প্লিজ মারজান। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, আমি ঢাকায় চলে গেলাম। আমি ঢাকায় যাওয়ার পর ওরা তোমার উপর যদি কোনো আঘাত আনে তখন আমি কি করব? তখন তো আমার কাছে মনে হবে আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়েছে। আমি তোমাকে ছেড়ে এখান থেকে কোথাও যেতে পারবো না। মারজান তুমি বাচ্চার মতো আচরণ করতে আছো, তুমি ঘুরাগাড়ার মতো করতে আছো। তুমি বুঝার চেষ্টা করো। আব্বা আছে, আব্বার হালাইয়া তুই তুমি আর আমি গেলাম এক লগে চলে যাবো। বাবাকে আমার সাথে নিয়ে যাব? মারজান তুমি আমি আব্বাই চলে গেলাম, কিন্তু সাগর আলমাস কাঞ্চন ভাই এই গ্রামের সাধারণ মানুষ যারা আছে এই উপর দিয়ে কি হইবে তুমি জানো? তাণ্ডব চলবে, তাণ্ডব। ওরা মেসাকার করিয়া লাইবে, সাধারণ মানুষ টুকরা টুকরা করিয়া লাইবে। এগুলি সামলাই তুইলেও মরে থাকতে হবে মারজান। একটু বুঝার চেষ্টা করো, তুমি যাও। তোমার কি মনে হয় আমি গ্রাম থেকে চলে গেলাম শহরে, আর আমি ঢাকা শহরে থাকবো, আর এই যে তুমি যাদের কথা বলছো গ্রামবাসী, শত শত গ্রামবাসী, আমার কারণে ওদেরকে টর্চার করা হবে, আর আমি মারজান সেটা মেনে নিব? তোমার তাই মনে হয়? মারজান আমি 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 খুবই গর্ব অনুভব করি যে তুমি আমার স্ত্রী। এই পরিস্থিতিতেও তুমি গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করতেছো। আমার আসলে ভয় ধীরে ধীরে কাটতে যাইতেছে। আমার মনে কিছু কোনোদিন হাবু না থাকলেও মারজান এই গ্রামের হাল ধরতে পারবে। কিন্তু কিন্তু মারজান যুদ্ধে কিছু কৌশল থাকে। যুদ্ধ করতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হয়। ধরো যুদ্ধের থেকে পিস্কুল টান দিলে মানে যুদ্ধে পরাজয় বরণ করা না, ওইটা একটা কৌশল। আবার শক্তি সঞ্চয় করিয়ে আবার ঝাঁপাইয়া পড়তে হয়। তুমি যে ঢাকা যাবা সেটা যুদ্ধের একটা কৌশল। যতক্ষণ আমি তোমার প্রমাণ করতে না পারতে আছি যে তুমি নিরপরাধ, ততক্ষণ তুমি আবার নিরপরাধ প্রমাণ করবো, তখন তুমি সদর্বে আবার তোমার লিয়ে গ্রাম ঘুরবো, সবাই সামনে যাবো। তুমি বুঝতে পারছো? প্লিজ তুমি মোর অনুরোধটা রাখো, তুমি ঢাকা চলিয়ে যাও। আই এম সরি হাবু, আমি তোমার এই অনুরোধটা রাখতে পারবো না। তোমার যা মন চায় তুমি হেই করো, যা মন চায় করো তুমি।